আপনারা টানা বাসনা মানুষ, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে এই ঘটনাগুলো বলছি বলে। খারাপ লাগছে কি বাজে লাগছে কি? আমার এই বাবজি বিশাল চাঙ্গা হয়ে শুনছে, একদম এরকম করে শুনছে যে ঘটনাগুলো শোনার মতো ঘটনা। কথা বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। তাহলে এক কথায় মুসলমানদের বিশ্বাস ছিল যে রাসূলুল্লাহ সত্য, যে কথা বলে সেটা গ্যারান্টি। আর কাফেরদের এত বিশ্বাস, যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কসম খেলেন আল্লাহর কসম আমি আর মক্কা থেকে বাইরে বার হব না, মুসলমানেরা আমার মারবে মারবে মারবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। স্ত্রী বলছে এত গ্যারান্টি দিচ্ছ কেন? বলছে মোহাম্মদ বলেছে, এতে কোনো মিস নাই। আর আমাদের নবী লক্ষ লক্ষ কথা বলেছে, লাউ খাও না, খাবো না। ছাগলের দুধ খাও না, খাবো না। কেন গো? না, নবী খেয়েছে। নবী যেগুলো করেছে সেইগুলোর উপর আমাদের রাগ। এই নবী সবচেয়ে বেশি লাউর তরকারি খেতে তো। আর এখন বুড়োরা বাজারে ঝোড়ায় করে লাউ নিয়ে খাও খাও করে স্বভাব, 10 টাকা দে বাহ। নবী খেত বাপ লেজা, না আমি খাবো না। কেন? না, নবী খেয়েছে, ওই আমি খাই। যদি নবী খেয়েছে এই মনে করে যদি আমরা লাউ খেতাম, আল্লাহু আকবার, তাহলে আমার রাসূলুল্লাহর কদর বাড়তো না কমতো? যে রাসূলুল্লাহ যেটা করে সেটাই আমরা মুসলমানেরা লাউ কি ভালোবাসে, ওদের নবী খেত, তো ওদের নবী কেমন ছিল, ওদের নবী কেমন ছিল। আল্লাহর কসম সারা পৃথিবী সব মুসলমান যদি এক্ষুনি বলে নবী নাই, নবী মিথ্যা, নবী আসেনি, মোহাম্মদ বলে কিচ্ছু না, আল্লাহর নবীর সম্মান এক সুতো কমানো যাবে না। আর সবাই যদি রসুলের প্রেমে পাগল হয়ে তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, নবীর সম্মান ঠেলে তোলা যাবে না। নবী নবী আর আল্লাহই আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বে না, রোজা রাখবে না, উল্টো পাল্টা চলবে, টাকার গরমে চলবে, ব্যবসার গরমে চলবে, চলো, কিন্তু একটা কথা জেনে রেখে দিও, মৃত্যু একদিন হবে। আল্লাহর কসম ঔষধের ক্ষমতা নাই, আল্লাহর কসম ডাক্তার কারুর বাঁচাতে পারে না, পারে না, পারে না। যদি ঔষধের ক্ষমতা থাকতো অন্তত ঔষধ খেয়ে ডাক্তারগুলো বাঁচত আর তার মা বাপকে বাঁচিয়ে রাখতো। টাকায় যদি কোনো মানুষ বাঁচত, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো প্রত্যেক দিন একটা একটা ডাক্তারের 2 কোটি করে টাকা দিয়ে সে অন্তত বেঁচে থাকার চেষ্টা, যদি বাঁচত তাহলে বেঁচে থাকার চেষ্টা করতো। 2 কোটি কেন, 10 কোটি করে টাকা দিয়ে তারা বেঁচে থাকতে রাজি এবং টাকা দেওয়ার ক্ষমতা তাদের আছে। কিন্তু 10 কোটি কেন, 10,000 কোটি দিলে প্রত্যেক দিন 1 সেকেন্ড বাঁচার কায়দা নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও কলিজার টুকরা যুবকেরা, জওয়ানেরা, কোথায় যাবেন বাঁচতে? সে জায়গার নাম কি? মৃত্যু যখন আসবে, একটা সেকেন্ড আগে না, একটা সেকেন্ড পরে না, জান কবজা হবে, কেউ ঠেকাতে পারবে না। জলসায় আসছিল আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওই জায়গার মৃত্যু হবে। শ্বশুর বাড়ি আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ওই জায়গার মৃত্যু হবে। কার কখন কোথায় মৃত্যু হবে আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কখন মরে যাবে। তাই প্রত্যেকটা নিঃশ্বাসে আমাদের মৃত্যু অপেক্ষা করছে। তাই মরে যাওয়ার আগে ভালো হয়ে যান যদি কবরে নাজাত পেতে চান। কত মানুষ, সুস্থ মানুষ বেড়াতে যাচ্ছে আর বাড়ি ফিরে আসলো না, গাড়ি চাপা পড়ে মারা গেল, সাগরে জাহাজ ডুবি হয়ে মারা গেল, নৌকা ডুবি হয়ে মারা গেল। কত মানুষ বাজারে গেল, বাড়িতে লোক কুটুম বাজার করবে, চা করে গিয়ে লরির তলায় ঢুকে আলু ভর্তা হয়ে গেল, আর বাড়ি ফিরল না। ও জানতো না যে আমার আর 20 মিনিট সময় বাকি আছে। কত সময়? 20 মিনিট। 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআন হাদিসে কোনো জায়গায় লিখে দেয়নি কে কখন মরবে। ডাক্তার চেক করে বলছে 7 লাখ টাকা দাও, আর তোমার এই পার্টস যা আছে, 35 বছর তোমার বয়স, আর যে পার্টস যা আছে এখন কমসে কম 30 বছর তোমার শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারবে না। ও তখন বলে একদম 7 লাখ টাকা দিয়ে বাইক নিয়ে ওইভাবে ছেড়েছে, 35 বছর এখন কোনো রোগ শরীরে আসবে না বলে সোজা আগে লরির তুলা ঢুকে আলোচনা হয়ে গেল মুহূর্ত 2 মিনিটের মধ্যে। হচ্ছে না, হয় না? হ্যাঁ,
ওই ডাক্তারও বাঁচবে না। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। ও কলিজার টুকরারা, কোথায় যাবেন, কি করবেন? কোন জায়গায় গিয়ে মালাকুল মউতকে ফাঁকি দেওয়া যাবে না। এরপরে আমার আপনার গলায় একটা চিপ মেশিন বসানো আছে, ওইটাই রেকর্ডিং হয়। আল্লাহ বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ঠান্ডা মাথায় তথ্য বোঝেন। বড় জমিদার হয়েছ, বড় বুদ্ধিজীবী হয়েছ, কলকাতায় ঘর ভাড়া করা ধরেছ, উমুক তুমুক উল্টো পাল্টা করা ধরেছ, টাকার জ্বালায়। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার জীবন দশায় যদি একবার সুবহানাল্লাহ বলে থাকো, সেটাও লেখা আছে আমলনামায়। একবার যদি আল্লাহু আকবার বলে থাকো, সেটাও লেখা আছে। একবার যদি নামাজ পড়ো, সেটাও লেখা আছে। আর তোমার টোটাল জিন্দেগিতে ফোন করে কোনো মেয়ে যদি উল্টো কথা বলো, সেটাও লেখা আছে। ঘর ভাড়া করো, সেটাও লেখা আছে। কারুর চোখ টানাটানি করো, সেটাও লেখা আছে। হাত দিয়ে যদি কিছু করো, সেটাও লেখা আছে। এরপরই আপনার সামনে যখন আমলনামা দেবে, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ এ কি আমলনামা! এক সুচুল পরিমাণ অন্যায় তো বাদ যায়নি, সব লেখা আছে। হয়তো আজকের জামা গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে ভালো মনের মতো দেখাচ্ছে, কিন্তু ভিতরের খবর সে জানে আর তার আল্লাহ জানে। বড় জামা গায়ে দেয়, সাদা জামা, সাদা রুমাল, আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে তো জ্বালিয়ে রে, তুই কত ইল্লাল্লাহ বলবি রে? এই জন্য আল্লাহ বলে, বান্দা বিনা স্বার্থে একটা আমল কর, বিনা স্বার্থে একটা আমল কর। যদি রাসূলুল্লাহ জানান বিনা স্বার্থে একটা আমল কর। যদি আল্লাহর দোস্ত হতে চাস, তুই ফরজ নামাজ পড়িস তোর স্বার্থে, সুন্নত নামাজ পড়িস তোর স্বার্থে, কলেমা পড়েছিস তোর স্বার্থে। এই মুসলমান, সুন্নত নামাজ পড়েছি তোর স্বার্থে। সুন্নত পড়লে নবী আমার উপরে খুশি হবে, নবী আমার হাউসে কাউসারের পানি খাওয়াবে, তাহলে আমার স্বার্থে। ফরজ নামাজ পড়ি আমার স্বার্থে। ফরজ নামাজ যদি কাজা করি, তাহলে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের স্বার্থে নামাজ পড়ি। আমার কথা কিছু বুঝতে পারেন? এই নিজের স্বার্থ তো, আল্লাহর কি স্বার্থ আছে? বল নিজের স্বার্থে। আল্লাহর স্বার্থ কি? আল্লাহর কিচ্ছু না, আল্লাহই আল্লাহ। আমি তাহলে নামাজ পড়ছি আমার জন্য। একটা নামাজ পড়বেন বেশি 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 বেশি, যদি আল্লাহকে রাজি খুশি করতে চান। সবার দুটো পায়ে ধরে বলছি, নিঃস্বার্থে নামাজ পড়বেন, শুধু নফল নামাজ। কিসের নামাজ? এগুলো তো হচ্ছেই হচ্ছে আমার স্বার্থে। সুন্নত জিন্দা করব, নবীর হাতে পানি খাবো। নবী খুশি করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হলে আমার ইবাদতের বদলা জান্নাত দেবে, স্বার্থ আমার। কিন্তু আল্লাহর সঙ্গে যদি দোস্ত করতে চান, যখন সুযোগ পাবেন 2 রাকাত 4 রাকাত 5 রাকাত 8 রাকাত 10 রাকাত নফল ইবাদত করবেন। আপনি নামাজ পড়া ধরেছেন 40 বছর বয়সে। কত বছর? 40 বছর। 40 বছর পর থেকে বিরাট ওলি হয়ে গেছ। বাকি যে 35 বছর আপনি যে নামাজ পড়েননি, বাকি যে 30 বছর নামাজ পড়েননি, এর জাকাত কে দেবে? এর কৈফাত কে দেবে? এর কাফারা কে দেবে? তাই রাসূলুল্লাহ জানান, পূর্বের কথা মনে করো আর হদ্দ নফল ইবাদত করো। এই নফল দিয়ে তোমার ফরজের ঘাটতি পূরণ করা হবে। বাপ 3 দিন নামাজ পড়েনি, বলছে বাবু ইমাম সাহেব আমার আব্বাস 3 দিন নামাজ পড়তে পারেনি, কত টাকা হয়েছে বলো? ইমাম সাহেব বলছে 3, 2.5, 750 হয়েছে। বাপ দাও, টাকা দাও। বলছে আমি দিয়ে দেবো। ইমাম সাহেব যদি বল, তোর বাপ তো এর আগে 35 বছর নামাজ পড়েনি, আমি 26 বছর ইমামতি করছি এখানটায়, তোর বাপের খবর জানি, পিছনের 35 বছর টাকাটা হিসাব কর। বলছে তাহলে আমি ওদের নেই, মেন জায়গায় নেই। বাপের কাছে সব লিখে নিচ্ছে। বাপ বলো
তুমি কার কাছে কত পাবে? বলছে আব্দুর রহিমের কাছে 3 লাখ, আব্দুর রাজ্জাকের কাছে 1 কোটি, সাত্তারের কাছে 1.5 লাখ, ইনসানের কাছে 35 লাখ, লতিফির কাছে 2 লাখ, আব্দুর রহিম বাবার কাছে 60,000, নেউজ্জানের মার কাছে 1.5 লাখ। সব বলা হয়ে গেল। বলছে বাবা আর কথা বলতে পারি না, এবারে আমার কাছে কে কত পাবে শোন উল্লেখ। তখন বলছে সবাই হলাই মিলে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পানি দাও পানি দাও পানি দাও। হা করে শুধু গালে পানি দিচ্ছে, কথা আর বলতে দেয় না, শুধু গালে পানি দিচ্ছে আর কথা বলতে দেয় না। তাহলে যারা যাদের কাছে পাবে লিখে লেছে, আর বাপের কাছে যারা পাবে শুধু কলমা পড়ে উড়িয়ে দিচ্ছে। ও বাপে বাপ কার কাছে পাবে লিখতে বলছে, শুধু কলমা পড়ে তার গালে পানি দিচ্ছে। আর ওই মৃত্যুসজ্জা যারা শায়িত হয় ওদের গালে যদি পানি দেয় ঢোক চলে না, শুধু আর শুধু ওর পানি দিচ্ছে, ওর পানি দিচ্ছে। লাস্টে গলায় পানি বেঁধে মরে গেল। আর যে লাস্টে তো সে বলছে আমার হাতের পানি শেষ, পানিটাকে কপালে চাললো, ওইটাকে মরে গেল। এরা হয় না হয় না বলে কি অবস্থা। আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ পড়ে ফেল, মনে করি ভালো করে দরুদ শরীফ। আল্লাহুম্মা তাহলে আমরা যে যা করেছি আল্লাহর চোখে ফাঁকি দিতে পেরেছি? একটা জটিল কথা বলবো, যদি মাথায় ভালো ব্রেন থাকে, খুব ব্রেনিয়ার মানুষ যদি থাকেন, কথাটা মুখস্থ করেন তো। আপনার গিন্নি মানে আপনার স্ত্রী, বুঝতে পারছেন? স্ত্রী মানে কি? বউ, সোজা কথা। অনেক লোক আমি বহু জায়গায় বলে ফেসে গেছি। বলছি বাবা বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার। এবার তাকিয়ে আছে, আমি পড়ছে তাকিয়ে আছে, কিছু বুড়ো লোক চুপ করে আছে, ঠন্নালি তো বোঝা যাচ্ছে কাকা পড়ছে। বলছি কাকা তুমি পড়বে না? বলছে গরিব মানুষ, আমি সূরা ফাতিহা জানি না বা ছোটবেলা লেখাপড়া শিখতে পারি না। আলাম তো শুরু বলছি, ও তো ছোটবেলা তো মুখস্থ। এই আলাম তো শুরু। অনেক লোক স্ত্রী জানে না, ওই জানে যেটা জামা কাপড় ঘষে ওইটা স্ত্রী। হ্যাঁ, আর এমনি ছেলের মাকে হয় বললো তোমার বউ। 3-4 রকমের ভাবে বলি, বুঝলেন তো। যার নাম সূরা ইখলাস তার নাম কুলু সূরা, যার নাম সূরা ফিল তার নাম আলাম তারা সূরা। এই নামগুলো অনেকে জানে না। যার নাম আলাম দো সূরা তার নাম সূরা ফাতিহা। এই আলাম দো সূরা কুলু সূরা বলে কোনো এরকম নাম নেই। প্রথম ওই শব্দগুলো আছে বলে আমরাই দিয়েছি কুলু সূরা এইটা, আলাম তারা সূরা এইটা, কিন্তু প্রত্যেকটা সূরার নাম আছে আলাদা আলাদা। তাহলে নামগুলো যদি জানি বলতে সহজ হবে না। তো সূরা ইখলাস পড়তে বলবো, কাকা বসে বসে ভাববে যে লেখাপড়া যদি শিখতাম তাহলে সূরা ইখলাসটা পড়তে পারলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পেতাম। তো বলছে কাকা তুমি কুলু জানো? বলছে ছোটবেলাতে মুখস্থ। বলছে কাকা ওইটা পড়ো, ওর নাম সূরা ইখলাস, যার নাম কুলু তার নাম ইখলাস। বলছে ওইটা বলবেন তো। বহু লোক নাম জানে না। কলিজা টুকরা ভাইরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রী আপনার কাছে, ভালো করে বলেন, শিখেলেন এই কথাটা, শিখেলেন জীবনের মতো এই কথাটা শুনিলেন। আপনার স্ত্রী আপনার কাছে না, আপনার ছেলে আপনার কাছে না, আপনার মেয়ে আপনার কাছে না, আপনার কলিজা টুকরা আব্বা আপনার কাছে না, আপনার গর্ভধারিণী মা আপনার কাছে না, আপনার হাত পা আপনার কাছে। বলে বেঙ্গড়া কলে পড়ে গেলেন তো। এই তো ঠিক বলেছে। আমার ছেলে যদি আমার কোলে বসে থাকে তবু হাত আমার কাছে, কান আমার কাছে, চোখ আমার কাছে। তাহলে সবাই এটা কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? আপনার চোখ কাছে, কান কাছে না ছেলে মেয়ে কাছে? আর কথা বলেন। দেখছো কি বাস করবো আমি? এ তো সাধারণ বুদ্ধিতে কি বলে যে আমার হাত আমার ছেলের চেয়ে আমার কাছে, আমার চোখ আমার স্ত্রীর চেয়ে আমার কাছে, আমার নাক আমার বাপের চেয়ে আমার কাছে, আমার কান আমার মায়ের চেয়ে আমার কাছে। আল্লাহর কসম, মা বাপ ছেলে মেয়ে তো কেউ পরিচয় দেবে না, কোটি কোটিবার শুনে আসছে। কিন্তু খবর নিয়েছেন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ যার খুব যত্ন করেন এ আপনার সাপোর্ট দেবে না। কান বিপক্ষে চলে যাবে, চোখ বিপক্ষে চলে যাবে। এই চোখ দিয়ে যা দেখেছেন, চোখ টানাটানি করেছে, অনেক মেয়ে ছেলেগুলো দেখে উল্টোপাল্টা করেছে, অনেক বিয়ারা জায়গায় গিয়ে বিয়ারা ছবি ফবি দেখেছে। এই চোখ সব বলবে জাররা জাররা অমাইয়ামাল মিসকাল জারাতিন শাররা ইয়ারা।
সব জাররা 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 করে বলবে। তারপরে আপনি যখন বিরাট মিথ্যা কথা বলবেন, তারপরে আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিয়ে, আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দিয়ে আপনাকে হাতের কথা বলাবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, জবান বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খোলা, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পায়ের জবান খুলে দিল। বলেন আপনার কত শখের হাত, কত শখের পা, একটু কেটে গেলে কি তেল মলম দিতেন, কত যত্ন করতেন, চুল চুল ধরে কেউ টান মারলে কাটাইতে, সেলাই কাটা সহ বাবারে বাবারে গেছি রে। সেই পা বলছে আজকের আমিও তোর না, তোর 12টা বাজাবো, এতে দোজখে যাই যাব। তুই আমার নিয়েই এই জায়গায় গিয়েছিস। আল্লাহর কসম জাররা জাররা লেখা আছে। সেই জন্য ক্লাস 5-এ কয়েকটি গন্ডগোল করেছেন মনে করেন, ক্লাস 6-এ কোন গন্ডগোল করেছেন মনে করেন, ক্লাস 7-এ 8-এ 9-এ 10-এ কে কি করেছেন ভাবেন। জল করে বাঁশবাগানে, পাটবাগানে, সিনেমায়, যাত্রায়, ফাংশনে, দীঘায়, বকখালি, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, কোথায় কোন গন্ডগোল বাঁধিয়েছেন ভাবেন। আল্লাহর কসম আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, তিনি তো সামিউম বাসীর। ভালো হয়ে যান। লোক সমাজে টুপি, লোক সমাজে দাড়ি, দেখতে জানো আল্লাহর বলি। ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? জি হ্যাঁ, আল্লাহর ওলি, কিন্তু না লোকের দেখানো ওলি, ও ওলির কাজ হবে না। লোকে ওলি বলবে সেই ওলি কাজ। লোকের কাছে বলছে আমি আল্লাহর ওলি আছি। তুমি ওলি লোক বুঝে লো, তুমি ওলি কি কি তুমি এরকম করবো কার লোকের কাছে কি? ওলি লোকে আমার বলবে আমি ওলি। অলি যার টুকরা ভাইয়েরা আমার, তাহলে অলি হতে গেলে আমল করতে হবে, আল্লাহর দোস্ত হতে গেলে নফল ইবাদত বেশি করতে হবে, তবে তো আল্লাহর দোস্ত হওয়া যাবে। ফরজ নামাজ নিজের স্বার্থে, সুন্নত নামাজ নিজের স্বার্থে করি। ভাইজান আমার, বাবাজিরা, ও যুবকেরা, জনেরা, তাই আমরা দুনিয়ার জমিনে কেউ ছিলাম না, আরে দুনিয়ার জমিনে কেউ থাকবো না। আল্লাহ আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়ার পরে আল্লাহ বললেন, বান্দা আমি কি তোদের মালিক নই? সবাই বললাম হ্যাঁ। পৃথিবী যত মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তেওর, বাগদি, মুচি, মুতুপাড়ার যত আছে সবাই একসঙ্গে আল্লাহর সঙ্গে কথা দিয়েছিলাম, আপনি আমাদের রব, আপনার কথা মতো চলবো। দুনিয়া এসে যারা উল্টো পাল্টা করছে, আল্লাহর কসম শেষবারের মতো ফের একবার মেনে নেবে যে আল্লাহ বুঝতে পারিনি, আপনি তো আমাদের রব, সবাই মেনে নিচ্ছি, জাহান্নাম থেকে বাঁচান। আর হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ, আপনি যখন আপনার মিথ্যা কথা শোনার পরে জবান খুলে দিল, পায়ের জবান খুলে দিল, কানের জবান খুলে দিল, চোখের জবান খুলে দিল, অঙ্গ প্রত্যঙ্গর কাছ থেকে শুনে নেওয়ার পরে যখন জাহান্নামী ঘোষণা দিল, তখন আপনি কাঁদছেন, আল্লাহ আমরা কি জানতাম? এগুলো জানি না, সব ইবলিসই করিয়েছে, ইবলিসই। আল্লাহ বলবে, ইবলিসের ধরে লেসো, ইবলিসের ঘাট ধরে ধরলে, এই তুই এদের পাপ করেছিস? বলছে না আল্লাহ। বলছে আল্লাহ আপনি ওদের জিজ্ঞাসা করেন, আমি কি কারোর কান ধরে মসজিদ থেকে বার করে দিয়েছি? না মসজিদের গেটে আসছিল, আমি কি কারোর ঘুষি মেরেছি? এই তোর ঘুষি মেরেছিল? বলছে না। বলছে তোদের জোর করে মদ খাইছিলুম ঘাট ধরে? বলছে না। বলছে তো তুমি আমাদের ধোকা দিয়েছিলে। তো বলছে আমি তোদের যেরকম ধোকা দিয়েছি, তোদের ওরকম তোদের নবী পাঠিয়েছে, তোদের কাছে আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম পাঠিয়েছে, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, তোরা মানিস নি, আজকে আমার দোষ দিচ্ছিস, এখানে বেরো। বলছে ভাই তাহলে এক কাজ কর, কি করবো বল? বলছে আমার কোনো কথাবার্তা চলবে না, আমি নিজে জাহান্নামী, আমি জাহান্নাম যাচ্ছি, তোরা কোথা যাবি যা। শেষ বেশ ঘাট ধরে জাহান্নামে দরজার কাছে পাঠাবে। কেতাবে লেখা রে মুসলমান, জাহান্নামের মালিকের নাম, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যে গার্ড দেয় ওই ফেরেশতার নাম মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা, এরা সবাই বলবে ও মালিক ফেরেশতা।
আল্লাহ হাতের কথা বলিয়েছে, চোখের কথা বলিয়েছে, কানের কথা বলিয়েছে, আমলনামা বার করেছে, ফেরেশতাদের লেখা বার করেছে, সব কিছু ফেঁসে গেছি, লাইন খারাপ, তো জাহান্নামে যেহেতু যাব, একটা কথা আপনি অন্তত আমাদের একটা কথা নেন। কার বলছে একটা কথা নেন? মালিক ফেরেশতা বলছে আপনি একটা কথা নেন। কেউ তো কথা লড়লো, সব ফেঁসে গেছে, আর জাহান্নামের গেট খুলে দিলে চলে যাব। বলছে কি কথা? বলছে একটুখানি কাঁদতে দেবেন, যত লোক জাহান্নামে যাবো একটু একসঙ্গে গেট খুলে দিলে পড়ে যাবো, একটু কাঁদবো। বলছে কেন কাঁদবি? বলছে যদি আমাদের এই কান্না দেখে আল্লাহ যদি একটু দয়া হয়, যদি কারুর ডাকে, লাস্ট চান্স, শেষ চান্স। বলছে কাঁদ, খুলে দিল তো পড়ে যাবি, কাঁদ। হলাই মেরে কাজ জানলাম, বুঝতে পারিনি এই ঘটনা ঘটবে, আল্লাহ এই করেছি সেই করেছি, সব সত্য, তবু আপনার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহকে দেখে 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 দে কিতাবে লেখা চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে দর 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 করে রক্ত আসবে। তখন এই দৃশ্য দেখে জাহান্নামের মালিক বলবে বাহ, তোরা তো বিরাট অভিনয় করতে জানিস, এই রকম কান্নার দরকার ছিল না, এই কান্নার লক্ষ 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 গুণ। ও কলিজার টুকরা ভাইয়েরা, এই কান্না তুমি যে কাঁদছো, এই কান্নার 1 কোটির 1 কানা যদি কাঁদে দুনিয়ায়, কোটির 1 কানা যদি কাঁদে সামান্য পরিমাণ, তাতে রক্ত না বার করে যদি জাহান্নামের ভয়ে আল্লাহ জান্নাতের আশায় 1 ফোঁটা মাছির মাথার কণা পরিমাণ চোখের গোড়ার থেকে পানি ঝরাতে, তাহলে এই বিশাল জাহান্নামের আগুন তোমার জন্য আমার আল্লাহ হারাম করে দিত। এখন আর ভুগরুমবাজি করে রক্ত করে লাভ নাই, দরজা খুলে দিয়ে বলবে বেরো, সব ঘাড় ধরে ছুঁড়ে দেবে, কারো বাপ ঠেকাতে পারবে না। কায়দাবাজি দুনিয়ায় করো, মরার পরে সব কায়দা শেষ। বড় ছেলে বলছে আব্বা তোলো না, দেরি করছো কেন? আল্লাহর কসম নবী বলছে, শুনতে পাচ্ছে, আব্বা বলছে আমার তুলতে বলছে ছেলে, যখন নিয়ে যাচ্ছে বলে একটু নিচু কর, পাঁচিলের গেট ধাক্কা লাগবে, খাটিয়ার পা ভেঙে যাবে, নিচু করলো, বুঝতে পারছে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল জানান, ওরা যখন মাটি দেয়, বাঁশের আতালি দেয়, ঠোকে আওয়াজ পায়, বলে মিনা খলাকনাকুম শুনতে পায়, ওয়াফিয়া নুঈদুকুম শুনতে পায়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা শুনতে পায়। এরপরে নবী জানাত, ওরা যখন মাটি দিয়ে পায়ে জুতো দিয়ে, হাদিস পাকে খটখট খটখট করে শব্দ হয়, আমি নবী কথা দিলাম ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে এদের পায়ের জুতোর আওয়াজও শুনতে পায়, কিন্তু করার কিছু নাই, নড়া নাই, চড়া নাই, প্যারিস নাই, পুট্টি নাই, মার্বেল নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। কোথায় তোমার বাপ, কোথায় তোমার মা, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? আল্লাহর কসম নিজের হাত পা নিজের সাক্ষী দেবে না, যতটুকু ঘটিয়েছেন ততটুকু বলবে। এই জন্য মেয়েদের দিকে একটু তাকানোর সময় সাবধানে তাকাবেন, চোখ যেন উল্টো কিছু না ভাবিয়ে তোলে। মেয়েদের হাতের কবজির দিকে যেন লক্ষ্য না পড়ে, এটাও দেখা হারাম, এটা দেখা কি হারাম। মেয়েদের মাথার চুলের দিকে ভাট করে লক্ষ্য পড়ে গেছে, বাইকে যাচ্ছেন, চাঁ করে মুখ টেনে নিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আল্লাহু আকবার, মরে যাবেন। সেই জন্য এ জীবন কেউ নিয়ে দুনিয়ায় বাঁচতে পারেনি, প্রত্যেকটা নবী মারা গেছে, প্রত্যেকটা মহামানব মারা গেছে, প্রত্যেকটা মাওলানা মুফতি মুহাদ্দিস মারা গেছে, শুধু একটা লোক মরেনি, ঈসা নবী। সেজন্য আবার দুনিয়ায় ফিরে আসবে মরার জন্য, মরার জন্য। যদি ঈসা নবী না আসে তাহলে কোরআন তো মিথ্যা হয়ে যাবে। ঈসা নবী যদি না আসে কোরআন মৃত্যু হয়ে যাবে। কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আল্লাহ ঈসা নবীর আসমানে তুলে নিয়ে গেল আর আসবে না, তাহলে ঈসা নবী তো মরেনি। তাহলে কোরআনে সব আয়াত সত্য, এইটুকুনি ভুল। কিন্তু না, আল্লাহ বলছে সত্য সত্য থাকবে, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমি ঈসা নবীকে ফের দুনিয়ায় পাঠাবো মরার জন্য।
কিসের জন্য? ঈসা নবী সব কাজ হয়ে গেছে, একটা কাজ বাকি আছে। সেটা কি কাজ? মরণ। মরণটা বাকি। আর একটা নবী মরেনি বলে বললাম, মরেনি, জান্নাতে চলে গেছে। ওই একবার হালকা করে মরে গিয়েছিল। হে নবীর নাম কি? ইদ্রিস নবী। হালকা করে মরেছে। হালকা করে আল্লাহর সঙ্গে বলেছে যে আল্লাহ, যে আমি ওই মানুষের মৃত্যুর কত যন্ত্রণা হয় আমি একটুখানি দেখবো, আপনি আজরাইলকে বলেন না, ও তো আমার দোস্ত, আজরাইল আমার দোস্ত, জান কবজা করুক, মুঠো করে ধরে রাখুক, আর যেই বার করে নেবে আমি মরে যাব, আর যেই মরে যাব আর ফের আমার ঢুকিয়ে দেবে জান, আমি বেঁচে উঠবো। ইদ্রিস নবী যখন আজরাইল বলছে, আজরাইল বলছে তো বিশাল কথা, আমি ধরে বার করলে হাতে করে ধরে রাখবো, আল্লাহ কাছে চলে যাবো না, ফের ঢুকে দেবো, তুমি জীবিত হয়ে যাবে। তবে এরকম আমি পারি, কিন্তু তুমি তো আল্লাহর পায়গম্বর, তুমি একটু আল্লাহর বলো, আল্লাহ যদি ওই কায়দায় করতে পারে আমি ঠিক সেই কায়দায় করবো। ইদ্রিস নিয়ে বলেন, আল্লাহ আমি যেটা বলেছি আপনি শুনেছেন, এই কায়দায় একটু আজরাইলকে অর্ডার দেন, আমি মরবো, আমার জান কবজা করবে, মুঠো করে ধরে রাখবে, আর ফের ঢুকে দেবে, আমি সেই ফের বেঁচে উঠবো, মৃত্যুর যন্ত্রণা বুঝে নেবো। আল্লাহ বলেন, আজরাইল আমার ইদ্রিস যা বলছে ওইভাবে জান কবজা করো, জান কবজা করো, মুঠো করে ধরে রাখো। আব্দুল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ লেখা কেতাবের নাম মাদারিজুন নবুয়াত। তুললো, চাঁ করে টানলো, জান কবজা হলো, ছাঁ করে ঢুকে দিল, চাঁ করে বেঁচে গেল। আর আজরাইল বলে, দোস্ত মৃত্যুর যন্ত্রণা কেমন লাগলো? ইদ্রিস নবী বলে, দোস্ত রে মৃত্যুর যন্ত্রণার কথা কি বলবো, একটা জীবিত মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জীবিত ছাল ছাড়িয়ে নিলে যত না কষ্ট হয়, তার চেয়ে যে কত কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। বলছে, দোস্ত এ কষ্ট তো আলোচনার মধ্যে জান কবজা, তাহলে পাপী যারা হবে তাদের কি অবস্থা হয়? কেউ পায়খানা করে ফেলে, কারো চোখ বেরিয়ে যায়, কারো জিভ বেরিয়ে যায়, কেউ ষাঁড়ের মতো চেল্লায়। তোমার তো টুক করে ধরেছি, বার করেছি, চাঁ করে দিয়ে দিয়েছি বলে ওই জান কবজা হলো, হালকা একটুখানি হলো, হওয়ার পরে জান্নাতে বেড়াতে বলে জাহান্নাম দেখবো। যেহেতু দোস্ত বিরাট একটা দোস্ত, তা জান্নাত জাহান্নাম দেখাতে নিয়ে গিয়ে ওই জান্নাত দেখি আসার পথে ও ঢুকে গেছে, আর পার হয়। কোথায় ঢুকে গেছে? জান্নাতে। জান্নাত দেখে এত ভালো লেগেছে, আজরাইল বলছে তুমি চলে যাও, আমি আর জিন্দিগি যাবো না। তো আজরাইল বলছে, তুমি আর জানতো লোক, আমি তোমার ঘুরেতে নিয়ে আইলুম, আর তুমি জব করে ঢুকে গেলে। বলছে পারবো না। বলছে আল্লাহর ওয়াদা, আল্লাহ পাকের জান্নাতে কেউ যদি যায় কোনো কায়দায়, আল্লাহ তার ঘাট ধরে বার করে দেবে না, বার হতে বলবো না, কারো বার করতে বলবো না, শুনে রেখে দাও, তুমি চলে যাও। আল্লাহ পাক বলেন, আজরাইল আমার পায়গম্বর ইদ্রিস যেটা বলছে সত্য, আর বার করতে বলবো না, কারুর বারও করে দেবো না, ওইভাবে থাকবে, তুমি এখন কেটে পড়ো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেইভাবে ইদ্রিস নবী রয়ে গেছে, কিন্তু ইদ্রিস নবী একবার মরে গেছে। কথা বুঝতে পারেন? সাত দেখবে বলেছিল, যেমন উযাইর আলাইহিস সালাম, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন মাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহয়ী হাযিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাল্লাহু মিয়াতাম। উযাইর নবী বলল, আল্লাহ মানুষ কিরম মরে কিরম জানতে হয়, মুর্দা থেকে জীবিত, জীবিত থেকে মুর্দা, হ্যাঁ আমি দেখবো। তা বলছে পাহাড়ে যাও। তো পাহাড়ে যাবো, দুর্বলা কথা খাবো দাবো, ভাত তরকারি লেগে গেছে, লেগে আর এই টুক করে বসে থাকছে, টুক করে ঘুমিয়ে পড়েছে, ওই মরে গেছে। তাই ও মরে যাওয়ার পরে 100 বছর হয়ে গেছে, উযাইর নবীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে বলছে, আল্লাহ তুই আমি আসলাম মৃত্যু থেকে জীবিত দেখবো বলে, তা আপনি আমার দেখাবেন না? আল্লাহ বলছে দেখানো হয়ে গেছে। কদিন পরে? বলছে মিয়াতাম, কদিন পরে? 100। তা বলছে তুমি দেখো নি? বলছে এই সবে বসেছি, তরকারি টরকারি, আচ্ছা তরকারি টরকারি সব গরম, তরকারি রুটি চালিয়ে গেছিল সব কি গরম। বলছে ফানজুরু ইলা তোয়ামিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, এই সব তো গরম রয়েছে, রুটি তরকারি সব লাইন ক্লিয়ার, আর আপনি বলছেন 100 বছর হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়ানজুরু ইলা হিমারি, তোমার গাধা কই? গাধা সে শেষ হয়ে দড়ি বড়ি মানে সেদ্ধ হয়ে গাছের গায়ে বাঁধা চলো, সে ফসকা হয়ে সাপের গরস হচ্ছে, তাও আর কিচ্ছু নেই, মানে কোনো চিহ্ন নেই। তখন হালকা বিশ্বাস হচ্ছে যে তরকারি টরকারি গরম, কিন্তু গাধা কোথায় গেল, ব্যাপারটা কি? আর যেরাম শুয়েছিলাম সেরাম তো জায়গা না, গাছপালা অন্যরকম হয়ে গেছে, পাহাড় পর্বত অন্যরকম হয়ে গেছে। এক কথা এ কথা বললে শেষ হয়ে যাবে। আমার ভাই আলহাজ, হ্যাঁ শ্রদ্ধা ভাজন বিশিষ্ট সমাজসেবী, আল্লাহ হায়াতে বরকত দেন, বহু প্রতিষ্ঠানে লক্ষ্য রেখেছে, লক্ষ্য রাখে। রমজান মাসে যদি লোক
যদি দেখতে চান, যার একটু সন্দেহ আছে ভিতরে যে ও লোক কী লোক, বাড়ি গিয়ে বসে থাকবেন, মসজিদে গিয়ে দেখবেন ঝাঁক ঝাঁক লোক ঢুকছে। কথা বুঝলেন? তার আলেম ওলামা ঢোকে, কেন ঢোকে, কী জন্য ঢোকে আমি আর বলবো না। ভাইজান আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, তাহলে আমি এ ঘটনা বলতে পারলাম না, বদরের যুদ্ধটা বলতে পারলাম না, খয়বারের যুদ্ধ মোরাক্কাবের কাছে গিয়ে ওই কথা বলেছে, এখন মারামারি হয়নি, ওখানে ছেড়ে দিয়েছি। ও কলিজার টুকরারা, আমি শুধু বোঝাতে চেয়েছি, মুসলমান শুধু শোনার নাম না, দেখার নাম না, পড়ার নাম না, মুসলমান হলো ঈমানওয়ালা, হলো ইমানদার, হলো মেনে নেওয়ার নাম। সেজন্য যারা মানবে এরা আল্লাহর জান্নাত পাবে, যারা মানবে না এরা আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে কোরআনের আয়াত সব সঠিক না একটার দাম মিথ্যা আছে? সব সঠিক, কিন্তু আমরা মানি না। 100টার ভিতরে 99টা মুসলমান মানে না, একজন মানে বলে তাই দুনিয়া আছে। যদি বলেন কোনটা মানি না তার নাম কি? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই কোরআন শরীফের আয়াতে বলছে, বান্দা তুই যদি আমার 1 টাকা দান করিস আমি আল্লাহ তোর ফিরিয়ে দেব 10 টাকা। তুই যদি 1 লাখ টাকা দিস তুই পেয়ে যাবি 10 লাখ। আমি আল্লাহ কথা দিলাম। তখন মুসলমান বলছে ওতে আমি নেই, এইটা ভুল। আর এইটা সাহাবারা মেনে নিয়েছে। আমি যার নাম করব কিছুক্ষণের মধ্যে মারা যাবে, কে কে রাজি আছো? সবাই বললেন রাজি, মরবো, আল্লাহর জান্নাতে যাব। ওটো আমার ছেলে, পোষা ছেলে জাইদ, আব্বা জান রেডি। ওটো আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব রেডি। ওটো আমার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রেডি। বাড়ি চলে যাও, মাকে বলো, স্ত্রীকে বলো, বাচ্চাকে বলো, তাদের সঙ্গে শেষ দেখা করো আর বলে আসবে আর জীবনে কোনো দিন দেখা হবে না। তাই তারা বাড়ি গেলেন, বিবিকে সান্ত্বনা দিলেন, বাচ্চাদের মুখে চুমা খেলেন, মাকে সান্ত্বনা দিলেন, স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন যদি দেখা হয় আল্লাহর জান্নাতে দেখা হবে। বিদায় বিদায় বিদায়। আমরা যে কজন আছি এক্ষুনি যদি কারুর বলি তোমার আল্লাহর জন্য জবাই করব, একজন কি রাজি হবে? জোরে বল। কেন? তবে আল্লাহ সব পারে, আল্লাহর সব ঠিক না কেন? রসুল বলছে সাহাবা এই খেজুর বাগানটা কার? বলছে আমার। বলছে সব দান করে দাও, দিয়ে দিলাম। খাদিজায় বিল্ডিং বালাখানা কার? আমার। সব দান করে দাও, দিয়ে দিলাম। এই মাঠ কার? আমার, দিয়ে দাও। করোল করোল টাকা কার? বলছে আমার। দান করে দাও, দিয়ে দিলাম। এখন আছে কি? কিচ্ছু নাই, শুধু আমার জানটা ধরে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। রসুল বললেন খাদিজা যেটা বলি সেটাই রাজি। একটা কথা শুনে রেখে দাও, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদু নাই, দাদি নাই, আমার ভালো বাড়ি নাই, সবার ঠিক মতো জায়গা নাই, ভালো করে পা চড়িয়ে শুতে পারি না, ভালো একটা মাদুর নাই, আমি তোমার খেতে দিতে পারবো না, ভালো কাপড় দিতে পারবো না, তুমি কি সুখের খাদিজা? মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি কোনো দিন আমি খাবার জন্য কোনো কথা বলবো না, ভালো কাপড়ের জন্য কোনো কথা বলবো না, জীবনে শোয়ার জন্য কোনো দিন তোষকের কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, সব কষ্ট সহ্য করব। আপনি যখন আমার খাদিজা বলে ডাকবেন, আমি যখন আপনার চাঁদ মুখে দিকে তাকাবো, সমস্ত কষ্ট আমার কলিজা থেকে দূর হয়ে যাবে। এই হলো ভালোবাসা, এই হলো বিশ্বাস, এই হলো প্রেম। তাই মা খাদিজা পৃথিবীর 1 নাম্বার নারী। এখনকার ভাবিরা শুধু ঝগড়া করে, তো এটা দাও, সেটা দাও, খাট দাও, গদি দাও, মোবাইল দাও, টসক দাও, কানের দাও, নাকের দাও, কোমরের দাও, শুধু দাও।
মা খাদিজা কোনোদিন চেয়েছে? সেই জন্য রসুলুল্লাহ মদিনায় গোশ ভাগ করতে গিয়ে কি কান্না। মা আয়েশা বলছে, রসুলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? বলছে, আমার সব বিবিদের গোশত দিচ্ছি, আর শুধু বারবার করে বুকের ভিতরে কেমন আমার হচ্ছে। বলতে বলতে একটা ভাগ, ওই পরিমাণ ভাগ আলাদা করলে। হঠাৎ করে সব বুবুদের দেওয়া হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা বেশি কথা বলতেন, ছোট্ট বয়সী স্ত্রী বলে, আর রসুল আদর করে ডাকতেন হুমায়রা, টুকটুকে লাল বিবি আয়েশা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোশ বন্টন করছেন, সবার সমান দিলেন, কিন্তু আমি দেখছি আর একটা গোশের ভাগ ওই পরিমাণ এক সাইড আলাদা করে রাখলেন, ওটা কার দেবেন? নবী বললেন, আয়েশা, আমি যখন থেকে গোশ ভাগ করছি শুধু আমার খাদিজার কথা মনে উঠছে। আমি খাদিজার জান ভরে কোনোদিন খেতে দিতে পারিনি, শুধু খাদিজার কথা বার আমার খাদিজার কথা মনে উঠছে বলে এইটা আমার ফাতেমার মায়ের জন্য আলাদা করে রেখেছি। আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় বুবুর জন্য আলাদা করেছেন বটে, কিন্তু বুবু তো দুনিয়ায় নাই, বুবু তো মক্কাতুল মুআজ্জামায় জান্নাতুল মুআল্লার কবরস্থানে বুবু শুয়ে আছে, আপনি মদিনায় বসে গোশ ভাগ করছেন। বলছে, আয়েশা, যদি আমার খাদিজা দুনিয়ায় থাকতো আজকে রে, আমি এতগুলো গোশত আমার খাদিজাকে দিতাম, আর আমার খাদিজাকে কলিজাটা ঠান্ডা করে নিত। মাসের পর মাস উনুন জ্বলেনি, মাসের পর মাস উনুন জ্বলেনি, দিনের পর দিন খাওয়া নাই, ছেঁড়া পোশাকে ভালো করে শুতে পারিনি। সেই খাদিজা বারবার করে সেই খাদিজার কথা মনে উঠছে। আর খাদিজা আমার শুধু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি বলেন না, আমার ইন্তেকালের পরে আপনি বলেন, আমি শুনবো। আপনি কি আমার ভুলে যাবেন বলেন? নবী বললেন, না, আমি ভুলবো না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের দিন কেউ কারোর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। আপনি একটু বলেন, আমি শুনি, আমি কোথায় আপনার দেখতে পাবো? আপনি কি আমার জন্য দোয়া করবেন না? আমার কথা কি ভুলে যাবেন? আপনি দোয়া করবেন কি না বলেন? বিশ্ব নবী বললেন, খাদিজা, আমি দোয়া করব, কথা দিলাম। তাই মা আয়েশা থেকে বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা বলেন, কখনো কখনো আমি আয়েশা সিদ্দিকা নিজে চোখে দেখেছি, আমার বিছনায় পালা যেদিন পড়েছে, হঠাৎ করে গভীর রাতে আমি ঘুম ভাঙার পরে ডান দিকে তাকাই, নবী নাই, বাম দিকে তাকাই, নবী নাই। আমি ভাবলাম আমারে ঘুম পড়িয়ে রেখে অন্য কোনো বুবুর বাড়িতে হয়তো চলে গেছে, কিন্তু আমি গুড়গুড় করে উঠে আয়েশা, যখন আমি রাস্তা দিয়ে যেতে শুরু করলাম, আমি মসজিদের ভিতরের দিকে লক্ষ্য করে দেখলাম, মসজিদের ভিতর থেকে আওয়াজ উঠছে, খাদিজা, খাদিজা, খাদিজা। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ বারবার করে বলছেন, আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, সেদিন আপনি আমার খাদিজার সঙ্গে পরিচয় করে দেবেন। আল্লাহ নবীর স্ত্রী বলেন, বিশ্ব নবীর দোয়া বন্ধ হয়ে যাবার পরে আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমন করে 40 বছর বয়সের একটা মেয়ে বিয়ে করলেন, আর গভীর রাতে তার কথা মনে করে মসজিদে যে কাঁদেন। আমি টুকটুকে বিবি আয়েশা আমার বিছনা ছেড়ে, আল্লাহ রসুল বললেন, আয়েশা, খবরদার, তুমি এমন কথা বলো না, তুমি খাদিজা সম্পর্কে কি জানো? খাদিজা ভয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। রাসূলুল্লাহর কেমন একটা রাগান্বিত অবস্থা দেখে আল্লাহর নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বুবু সম্পর্কে তার আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তোমরা যত টুকটুকে হও আর যত সুন্দরী হও, আমার যখন খাদিজার কথা মনে ওঠে, আমি বিছনায় শয়ন করতে পারি না। তাই গভীর রাতে আমার খাদিজার জন্য মদিনার মসজিদে এসে দোয়া চাই। আমাদের সভাপতি সাহেব, আমার ভাই জনাব ভাই, আমাকে বলেছেন 9:30 কালেকশনের কথা।
আল্লাহর কসম ওয়াজ কি শোনাবো, কালেকশন করুন নির্দ্বিধায় নিশ্চিন্তায়, এর বদলা শুধু সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে। কি বলবো আর। রাসূলুল্লাহ বললেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কোটি 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 বার হাদিস শোনা আছে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল জানান as-saqiyu হাবিবুল্লাহ, যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। জোরে বলেন। সারা পৃথিবীর মাদ্রাসাগুলো তো আপনারা চালান। পৃথিবীর যত মাদ্রাসা আছে সমস্ত মুসলমানদের দায়িত্ব, ঈমানওয়ালাদের দায়িত্ব যে রাসূলুল্লাহর কোরআনের কারখানাকে সুন্দর করে গড়ে তোলা। কারখানায় যারা পড়াশোনা করে কোরআনকে প্রসার করার জন্য তাদের খেতে দেওয়া, তাদের মহাব্বত করা, তাদের খেয়াল রাখা। আর রাসূল বলছে যে আমার ঘরে দান করবে সে কবরে যাবে তো কিয়ামত পর্যন্ত নেকি পাবে। সময় মাত্র আর 25 মিনিট বাকি আছে। একজন ভাই না চাইতে 5,000 টাকা এখানে নগদে দিয়ে গেছে, 5,000 টাকা, আর ফেরে এই কজন কিছু দিয়ে গেছে। তো আপনাদের ভিতরে একজন, আমি তো 10,000 20,000 বলতে পারছি না, কারণ হলো এই গ্রামে আমি রাতের বেলা এসেছি, দিনে কোনো দিন আসিনি। মনে হচ্ছে আশপাশে কোথাও কোথাও এসেছি আমি জানি না। তো কীরকম ধনী, কীরকম ঘরবাড়ি, কি ব্যাপার আমি জানি না। তো আমি 5,000 টাকা বলবো কি? 5,000 টাকা একজন বলবেন বাপ যে হুজুর এইটা আমার আব্বার জন্য, এইটা আমার মায়ের জন্য। মা বাপ চাতক পাখির মতো তাকিয়ে আছে যে আমার কোনো ছেলে কিচ্ছু পাঠায় না। যে পাঠাবে মা বাপ সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এটা আমার মেজো ছেলে পাঠিয়েছে, এইটা আমার সেজোটা পাঠিয়েছে। আল্লাহু আকবার। কবরের কাছে সালাম দিলে আল্লাহর কসম মা বাপ শুনতে পাবে। আর গলার সঙ্গে মা বাপের যদি পরিচয় থাকে, যদি বুঝতো যে এটা আমার মেজো ছেলের গলা, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে আমার মেজো বেটা এসে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটোবেলায় আমার বাবা মা বিরাট ভালোবাসতো, তুমি আমার বাবা মার বিরাট ভালোবাসো, মা বাপের কবরে আগুন দিও না, মা বাপের কবরে শান্তি দাও। আল্লাহ বলছে বেটা যদি এরকম বলে তো আমি সঙ্গে সঙ্গে মা বাপের কবরে আযাব নাজাত দেব। আর এই দোয়াটা করতে বলেছে আমার আল্লাহ। মা বাপের জন্য করতে বলেছি কে? আল্লাহ বলছে তোরা এই দোয়া কর তোর মা বাপের জন্য, আর কি করে শিখিয়ে দেবে, এই দোয়া কর। আল্লাহু আকবার। একজন বলেন 5,000 টাকা একজন বলেন। এই বিরিয়ানির হাঁড়ি তো অনেক গো, কটা গো? খিচুড়ি বিরিয়ানি, আমার মাদ্রাসা বিরিয়ানি করেছিল 60 হাঁড়ি। হাঁড়ি 60 হাঁড়ি, বাচ্চা পড়ে 300, কন্টিনিউ দিনে খাই 900। এইগুলো তো আমার গ্রামে যাচ্ছে, ওরা এখন আসে মনে হয় 200-300 লাইফে আসে, 300 বাচ্চা খায়, 3 ওয়াক্ত নশা খায়, আল্লাহ চালায়। তো আপনারা চুপ করে আছেন, এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে, এখানে হেফজখানা, এখানে পড়াশোনা হয়। আপনার আব্বা মা যাদের মারা গেছে একজন 5,000 টাকা বলবেন, আমি একটু হাত তুলে দোয়া করব। আছেন বাপ? ভাই আল্লাহ, কিছু লোক ধনী হয়, ভালো শোনেন, কিছু লোক ধনী হয়, কিছু লোকের গাদালা করে, তোর এত টাকা হচ্ছে কেন? বগলির বংশ তুমি দোজখে যাবে। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, রাসূলুল্লাহ বলেছে কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। সেজন্য দান করলে টাকায় টাকায় 10 টাকা, 10,000-এ 1 লাখ, 20,000-এ 2 লাখ। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। জোরে বলেন কে বলেছে? আল্লাহ বলেছে। তো আমার এই ভাই প্রচুর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখে, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসাতে কোটি কোটি টাকা দেন, বলেন আমিন।
তার ময়মুরব্বির কবরে নূর দেন, বলেন আমিন। এই মাদ্রাসার সভাপতি সাহেব 20,000 টাকা দিলেন। মাননীয় আলহাজ জনাব ভাই সাহেব বলেন জিন্দাবাদ। মাননীয় আলহাজ জনাব ভাই সাহেব বলেন জিন্দাবাদ। তার ময়মুরব্বি জান্নাতি বলেন আমিন। 20,000 টাকা বলেন মারহাবা। 20,000 টাকা বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আমার কারি সাহেব আমিনিয়া মাদ্রাসায় দাওয়াত করেছিল, আমি গিয়েছিলাম আমিনিয়ায়। ফের আবার এই গত পরশু আমিনিয়া মাদ্রাসায় দাওয়াত করলো, বুঝলেন তো। ফের যাবো, ফের হুজুরের সঙ্গে দেখা হবে। আমিনিয়া মাদ্রাসা এখান থেকে কত দূর গো? কাছাকাছি তো, বসিরহাট আমিনিয়া 16-17 কিলোমিটার। তো যাই হোক, আল্লাহ চাই আবার ফের দেখা যাবে। তো কথা হলো, আপনারা এই যে কারি সাহেবকে ভালোবাসেন তো। কারি সাহেব তো আর মানে আমাদের মতো অজ্ঞ বব্বর লোক না। কারি সাহেবের আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে। বড় একটা প্রতিষ্ঠানে, এলাকার বিখ্যাত প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। সেই কারি সাহেব বলতে, হুজুর আমি 5,000 টাকা দেব। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। কারি সাহেবের একজন জোড়া হবেন, যে আমি একটা নবীর ওয়ারিসির জোড়া হই। ইস, আলেম আলেম ছেলে। কি নাম বলো বাবু, বলো নাম বলো। আমিনুর ভাই। আল্লাহ আমার আমিনুর ভাইয়ের মৃত্যুর আগে রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখিয়ে দেবেন। সবাই আমিন বলেন। আল্লাহ রাসূলুল্লাহ চাঁদ মুখ যে দেখবে, নবী বলছে সে সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ইমানওয়ালা, ইমানি হালতে দেখব, তাই জান্নাতে যাব। আর নবীর সঙ্গে দেখা করতে গেলে একটু রাত জাগতে হবে, আর আল্লাহর ফোন নাম্বারে বারবার করে ফোন করে আল্লাহর সঙ্গে প্রেম বাড়াতে হবে। আল্লাহর ফোন নাম্বার হলো 24434। না ভাবছি তো, বলছি তো, 10টা হয়ে যাক, আমি জান উজাড় করে দোয়া করব। কটা হয়েছে? 5,000? 5টা। আমার বাপ বলেছে আর 5টা। আমি খুব খুশি হব। আল্লাহর কসম, টাকা বেকার হবে না। কোরআন সত্য, রাসূলুল্লাহর হাদিস সত্য। রাসূল বললেন, যে দেবে আমার ঘরে, আমি নবী কথা দিচ্ছি, সে আমার আল্লাহর দোস্ত। সে আমার আল্লাহর দোস্ত। as-সাকিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। রাসূলের কথা কাফের কি বলল? স্ত্রী সত্য সত্য, মরব গ্যারান্টি। আল্লাহর কসম, আমি আর মক্কা থেকে বাইরে বার হব না। এটা কাফের কথাবার্তা। মুহাম্মাদের এত সত্যবাদী জানতো, কিন্তু স্বার্থে আবু জেহেলের ভয়ে কলেমা পড়েনি, জানে আবু জেহেল মারিবে। এই যেরকম আমাদের কিছু কিছু মানুষের মনে হয় অন্য পার্টি করি, আবার এই পার্টির চাপে ভয়তে যায় না, জানে বুঝতে পারলি ধমা তুলে দেবে। এই কথা ঠিক না? বুঝলি? সেম ওই ঘটনা। রাসূলুল্লাহর পার্টি দুর্বল ছিল, আবু জেহেলের পার্টি সবল ছিল। এদের মন টানতো মুহাম্মাদের পার্টি করি, কিন্তু আবু জেহেলের ভয়ে ডাইরেক্ট পার্টি করতে পারেনি। তাই কেতাবে লেখা, রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেছে, এরা ঘর বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, বাচ্চা ছেড়ে চাঁ করে জঙ্গল ভিতরে পালিয়েছে নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। তাই আর একজন 5,000 টাকা বলবেন আমার বাপ আব্বার জন্য। আব্বা মা কার মারা গেছে মনে করে দেখেন। আব্বা মা কিংবা মা মারা গেছে, আমি একটু হাত তুলবো তার আব্বা মায়ের জন্য। আর সবচেয়ে বড় জ্ঞানী মানুষ ওই ব্যক্তি, প্যান্ডেলের চাঁদা চাইনি, মাইক ভাড়া চাইনি, মাথা খরচ করবেন। ফার্স্টে বলেছি, মাথা যদি খরচ করে চলেন আল্লাহ পাক জান্নাত দেবেন, যেহেতু আল্লাহ পাগল করেনি। এ দান পৃথিবীর 1 নাম্বার দান, সাদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত নেকি যাবে, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না। তাই আরেকজন 5,000 টাকা বলবেন নিজের জন্য। জমি ছেলের দেন, মিথ্যে কথা বলবেন না। ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসে, পাক্কা মিথ্যে কথা। যদি ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসতাম, তাহলে যার 1 বিঘা জমি আছে 15 কাঠা এক্ষুনি মাদ্রাসা নামে লিখে দিতে হবে, তাহলে সে মুসলমানের বাচ্চা। তা নবী বলেছে ভুল পারবে না, সুতো খানেক করলে হবে, সুতো। রাসূল বলে দিয়েছে যে পারবে না। আপনাদের মানে অনেকের হিম্মত হচ্ছে যে আমি দেবো। দেন, ভিটে বাড়ি জায়গা জমি জলকা সব লিখে দে, কলকাতাকে বিক্রি খেতে হবে। সাবার করেছে, হ্যাঁ, হার সাবার করেছে, সব দিয়ে দাও, দিয়ে দিলাম। জীবন দাও, দিয়ে দিলাম। বিবিকে বলে এসো, বলে আসলাম। বাচ্চাগুলো পিছনে ছুটছে, বলছে আর পিছনে তাকাবো না। বাচ্চাগুলো বলছে আব্বা একবার তাকান, মুখ দেখি। বলছে তোর মুখ যদি দেখি তাহলে আমি জিহাদের ময়দানে যেতে পারবো না।
তোর মুখ দেখবো জান্নাত থেকে। সে আমাদের বিশ্বাস নেই, শুধু মারির চাপে শুধু স্বীকার করি আল্লাহ আছে। তো আল্লাহ না থাকলে দুনিয়া চলে? তোমার চালায় কে? আল্লাহ চালায়। তা চলো মসজিদ যাই না, যাবো না। আল্লাহ সব জায়গায় লে যায়, শুধু মসজিদে আনে না। বলে আল্লাহ যেদিন লে যাবে সেই দিন যাবো। আল্লাহ জ্বর কলারে যাচ্ছে, ফিশারি লে যাচ্ছে, বসিয়ার লে যাচ্ছে, সিনেমায় লে যাচ্ছে, ফাংশনে লে যাচ্ছে, ডান্স হাঙ্গামায় লে যাচ্ছে। চলো মসজিদ যাই না, মসজিদে আল্লাহ যেদিন লে যাবে সেই দিন যাবো। তাহলে ওগুলো ভূতি লে যাচ্ছে, বলো শয়তানে লে যাচ্ছে। সেই জন্য বিশ্বাস করুন আল্লাহর কসম, আপনারা কেউ যদি দান না করেন, যে কজন বসে আছেন মাদ্রাসা বন্ধ করতে পারবেন না, ভিক করে চালাবেন। যদি দেন আপনাদের উপকার হবে। আপনারা কেউ যদি মসজিদে না আসেন, মসজিদ বন্ধ করতে পারবে না। রাত্রি জেনেরা নামাজ পড়বে, ফের ইমাম মুয়াজ্জিন যে দুজনে জামাত করবে, কিন্তু না আসলে আপনাদের ক্ষতি হবে। না আসলে আপনাদের ক্ষতি হবে। আর একজন 5,000 বলেন আমার বাপ সময় হয়ে গেছে, আর একজন বলেন একটু দোয়া করি আব্বা মায়ের জন্য, বলেন না এরকম সন্তান নেই আব্বা মা হারা, 1 বছর ধরে দেবেন, 1 বছর ধরে দেবেন। একজন বলেন 5,000 টাকা 6 নম্বরে, একজন বলেন আমার বাপ। একজন বলেন কোরআন সত্য বিশ্বাস করুন, কোরআন সত্য মেনে নেন, তাকবীর দেন, শয়তান পালাক। আমাদের ধোঁকা দিচ্ছে, তাকবীর দেন, নারী তাকবীর। সবাই বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আয় আল্লাহ, যাদের মা নাই আব্বা নাই, কবরে চাতকের মতো তাকিয়ে আছে, ওরে আমার কলিজার টুকরা বেটা, একটুখানি দান করে দোয়া চা। আমি তোর জনমদাতা পিতা, আমি তোর জনম দুঃখী মা, আর জীবনে দেখা হবে না। এতটা কি শুনতে পাস না? এত কষ্টে আছি তুই জানিস না? একটাবার মাদ্রাসায় দান কর, রাসূলুল্লাহর কথা সত্য মেনে নে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমার কবরে অটোমেটিক নেকি আসবে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নোংরা ছেলে না রেখে নেক সন্তান রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। সেই জন্য ভালো ছেলে কি নাই? বাম্মাহার ভালো ছেলে। রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ভালো ছেলে কি আর নাই? আল্লাহ নবীকে বিশ্বাস করে 5,000 টাকা দেবে 1 বছর ধরে। আচ্ছা, আর একটা আমি দোয়া করব, 5টা হয়েছে আর একটা হবে না। 6 নম্বরে বাপ, 6 নম্বরে দান করলে মানুষ গরিব হয় না। দান করে করে পৃথিবীর 1 নম্বর হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দান না করে 1 নম্বর কাফের হয়ে গেছে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল। সরকুকুরের মতো মরেছে দান না করে। এই জন্য রসুল বলেছে আল বাখিলু আদুবিল্লাহ, কৃপণগুলো আল্লাহ চরম শত্রু। রাসূলুল্লাহর হাদিস। তাকবীর দেন, শয়তান পালাক, কলিজাটা ঠান্ডা হোক। তাকবীর দেন, নারী তাকবীর। চিল্লে বলে নারী তাকবীর। এক কাজ করেন, আমার ভাইয়ের নাতি চেল্লাচ্ছে। আমার ভাই বলছে আমার আবু তালহা নাতি, আরে নানু। রাসূলুল্লাহ নাতি, রাসূলুল্লাহ নানু, আর হাসান হোসেন নাতি। তো দুটো একটা মুখ্যু নানা আছে, মুখ্যু। তো রাসূলুল্লাহর কাঁধে উঠেছে 2 ভাই। রসুল তখন সেজদায়। রসুল কোথায়? সেজদায়। আর নবী আবার পিড়িতে লাও বলে হাত ঘুরবে কি, একটু মুসি হবে কি, আল্লাহ জিবরিল পাঠিয়ে বলল যে আমার দোস্ত নিষেধ করো, নাতি দুটো পিড়িতে লাফাচ্ছে, লাফাক, আমার খুব ভালো লাগছে, ওইভাবে সেজদায় পড়ে থাক, ওরা ঘোড়া চড়ছে চড়ুক। সুবহানাল্লাহ বলে। তাহলে নাতির কি দরদ দেখো, আল্লাহ বলছে আমার দোস্তের পিড়িতে লাফাচ্ছে, লাফাক। তো আমার নানু যারা হয়েছে, ওই নাতি যদি এসে ঘাড়ে ওঠে, নামাজ পড়ার সময় ঘাড়ে মাথায় বসেছে, সালাম ফিরে ঘুষি মারছে, নামাজ পড়ছি। হ্যাঁ, তোমার জন্ম হতো না, নবীকে না আল্লাহ তৈরি করলে, সেই নবীর পিঠের তলে নাতি উঠেছে, আল্লাহ বলছো লাফাক, আমি একটু দেখি, আমার খুব ভালো লাগছে।
তা আপনার পিঠের তলে যদি নাতি ওঠে চুপ করে থাকবেন, যেমন নবী চুপ করছিল, উঠলে নাতি পড়ে যাবে। ও তো বোঝে না, বেগুনা মাসুম। আমি নিজে চোখে দেখেছি মুরব্বীদের, আল্লাহু আকবার, তাদের কবরে আল্লাহ জান্নাতের বিছানা দেন, নামাজ পড়ছে দাদু নানু, আর নাতি এসে সোজা নামাজের মুসাল্লায় বসে মুখের দিকে তাকিয়ে আছে, বলছে ও নানু, ও নানু, বলছো মা নানু কথা বলো না, ও নানু, ও নানু। এবার নানু দেখছে আলাদা পড়া হয়ে গেছে, কুলু পড়া হয়ে গেছে, তখন শুধু এরম করছে। কি বলছে মা? বলছে সরে যা। যখন যায় না সেজা যাবে তো বসে গেছে 3-4 জন, বড় মেয়ের মেয়ে, সেজো মেয়ের মেয়ে, ছোট মেয়ের মেয়ে, পুরো পার্টি জাম, শুধু এরম করছে। তখন যাচ্ছে না, তখন নিয়ে এক হাতে আসে আর এক হাতে হাত কিচ্ছু বলে না। আল্লাহ দেখছে, দেখো কি তাহলে পরে দেখো করার নাতি এসে মাদুরি বসেছে, লাস্টে হাতে ঠেলে ফাঁক করে মাথাটা গলিয়েছে। কাবায় গিয়েছেন? আমার হাই সাহেব জিজ্ঞাসা করেন, হাতিমের ভিতরে যখন নামাজ পড়বে কানের উপরে পা তুলে দেয়, আল্লাহর কসম, ঘাড়ের উপরে পা তুলে দেয়। নামাজিদের নামাজ পড়ছে, টুটির উপরে পা তুলতেছে, ওইভাবে পড়ে আছে, এত জাম। একবার সেজদা দিয়ে হাতিমে মাথা তুলে 5 মিনিট বসে আছে, আর পা মাথা দেবে আর মাথা পায় না। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছে, লোক লেতে সেই ওকে লেতে ওইভাবে দুটো পাল্টিকে যাচ্ছে, শুধু লেতিয়ে গড়িয়ে যাচ্ছে। এই জন্য নাতিদের ভালোবাসতে বলেছেন রাসূলুল্লাহ, নাতিদের ভালোবেসেছেন রাসূলুল্লাহ। সবাই নাতিদের ভালোবাসবো তো। কারো আপনাদের নাতি আছে তো, আছে না নাই? কই নাতির নামে 5000 টাকা দেন ভাইয়ের মতো আছে। বাপের নামে দেয় না, দাদুর নামে দেয় না, নাতির নামে দেয়, ছেলের নামে দেয় না, নিজের নামে দেয় না। বুঝে গেছে যে আল্লাহ বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, মানি না। শুধু গ্রামে মোল্লাপাড়া বাস করি, লোকজনের চাপে তাই করে আমি হ্যাঁ বলি। যদি আল্লাহ বলে সবাই মানতো, অন্তত 5 ওয়াক্ত নামাজ সবাই মসজিদে এসে পড়তো। কথা ঠিক না ভুল? শুধু চাপে কিছু মানুষ আছে শুক্রবার দিন নামাজ পড়ে না। বিশ্বাস করুন, এরকম মুসলমান গ্রামে বাস করে, শুক্রবার মসজিদে যায় না। কথা ভুল বললাম কি? ভুল বললাম? শুক্রবার যায় না। আপনাদের গ্রামে আসে না নাই? তবুও কি সাঁতা দেবে? তকবীর দেন, সওয়াব হোক। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ আমাদের মাদ্রাসার সভাপতি জনাব ভাই সাহেবের নাতির আল্লাহ হায়াতে বরকত দেন, 5000 টাকা বলেন মারহাবা। আবু তালহার আল্লাহ খুব বড় আলেমে হাক্কানি বানান, বলেন আমিন। খুব বড় ডাক্তার বানান, বলেন আমিন। আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন। নারে তাকবীর। 2500 টাকা করে 4 জন দেবেন। বা আপনাদের মাদ্রাসায় সম্ভবত ছেলেরা পাগড়ি পাবে। হ্যাঁ, কটা? একটা ছেলে পাগড়ি পাবে। এলাকার গর্ব এটা যে আমাদের মাদ্রাসার ছেলে হাফেজ হয়েছে। আল্লাহু আকবার। এই ছেলেটা যতদিন বাঁচবে আপনাদের গ্রামের নাম করবে যে আমি হেফজ করেছি উমুক মাদ্রাসা থেকে। তাই 2500 টাকা একজন দেবেন, 2500 একজন বলবেন। বাপ কত? ওই হাফিজুল গাজী 2000। তো আপনাদের ভিতরে 2000 কেউ দেবে? হাই ইস, দেখো আল্লাহ জান্নাতি বান্দা আছে গো, জান্নাতি লোক আছে। আপনার শ্বশুরবাড়ি কোথায়? আল্লাহু আকবার। কি নাম ভাই? মহসিন। আল্লাহ আমার ভাইয়ের রাসূলের রওজা জিয়ারত করান। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোটি কোটি টাকা দিয়ে মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই ভাইয়ের নাম, এই ভাইয়ের নাম কি নাম? এই বল না, নামটা বল না। আমার আব্দুল আজিজ ভাই, আমার আব্দুল আজিজ ভাই। আয় আল্লাহ, 2 নম্বরে 3 নম্বরে আব্দুল আজিজ। আর দুজন একটু বলুন, আর দুজন একটু বলুন। আল্লাহর কসম
দানায় দানা বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহর কসম, আমার আল্লাহর কোরআন বলছে, যে দেবে 1000 আমি আল্লাহ তার দেব 10,000, যে দেবে 2000 আমি তার দেব 20,000। বিশ্বাস করুন, বছরের ভিতরে গুনে টাকা তুলে নেবেন। যদি দান না করেন তো বালা ঢুকে যাবে। বলেন আর একজন 2000, আর একজন 2000 বলেন, 5 জন হোক। ওরে তায়েফে হইতে আসছেন নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানেতে রাখেন কদম অন্যতে যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো ইতিমি নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। সুবহানাল্লাহ বলেন, চিল্লে সুবহানাল্লাহ বলেন। আমাদের আলহাজ আজিবর রহমান 2000, কই হাজি সাহেব? আব্বাস মন্ডল 2000। আব্বাস মন্ডল 2000। আল্লাহ হাজি সাহেব, এই ছাত্র আব্বা, আর তকবীর দেন, নারী তাকবীর। ভাই আপনাদের একটা কথা বলি, কেনা মন্ডল, কেনা মন্ডল 2000, নারী তাকবীর। কেনা ঢালি, হ্যাঁ বাবজি ঠিক বলেছে, কেনা ঢালি। মন্ডল লিখে আর হেঁতড়ে মারি পাবে না, মাথা খারাপ হয়ে যাবে। এখন নগদ যেটা লিখবে সেইটা পরে আবার খবর হবে না, তো তখন বলবো তাহলে জেনে বলে গেছ দেখ। হ্যাঁ তখন বলবো জেনে এসলো রাত্রি ওয়াজ শুনতি। আর একজন বলবেন বাপ 2000 টাকা। এই দেখো আল্লাহ জান্নাতি লোক গো, ছাত্রের আব্বা 2000 টাকা, 2000 টাকা, 1 2 3 4 5 6 আর 4টে, 6টা হয়েছে আর 4টে, 6টা হয়েছে আর 4টে, আর 4টে। আল্লাহ 4টে আপনার দোস্তকে বেঁচেলেন, আমিন বলেন। ওই লোক আমিন বলছে না, যদি ফট করে আমার কবুল হয়ে যায়। আপনি আমিন বলেন, আপনার কবুল করবেন আল্লাহ। যদি আপনার আল্লাহ দোস্ত না বানায়, আপনি যত আমিন বলেন কবুল করবে না। ভয় করবেন না, ভয় করবেন না, আপনার কবুল করবে না। তকবীর একটু আমিন বলেন, বলেন আমিন। আমার ডাক্তার নাজিবুল ইসলাম নগদে 2000, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একজন বলবেন যে আমি আল্লাহর দোস্ত হব, এ টাকা জান্নাতে পাবো 2000। আছেন বাপ? আর 3 জন বাকি আছে, আর 3 জন বাকি আছে। 6 হয়ে গেছিল, 7 হলো, 7 আর 3 10। আব্বা মায়ের নামে, ব্যবসার নামে একটুখানি বলবেন 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ বাবজি আশাই। আল্লাহ মইনুর বাবু 7 8, আর হ্যাঁ সেই বাবু সেই না, সেই বাবু মইনুর মোল্লা কই? না না হাত তোলো, না না, আল্লাহু আকবার। তাহলে নানাজি 2009, আর একটা বাকি আছে। শেষ দানটা কার? বিশ্বাস করেন শেষ দানটা কার? শেষ দানটা কার? আমার দিকে আর কেউ চায় না, কেউ এদিকে দেখছে, কেউ ওদিকে দেখছে, কেউ ঘড়ি দেখছে। আমি বলছি আমার দিকে একবার তাকিয়ে বলেন শেষ দানটা কার? 2001 বছর ধরে দেবেন, বল কে? 10 10 ভাইয়ের নাম রফিকুল ইসলাম, বাড়ি কোথায়? বাড়ি ও হাফিজ সাহেবের চাচা। আল্লাহ আমার বাবুর দান কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। চিল্লে তকবীর দান, নারী তাকবীর। ভাইজান একটা কথা বলি, এই যে মাহফিল না, এখানে ওয়াজ করতে হবে 2.5 ঘন্টা, চাঁদা তুলতে হবে 1 ঘন্টা, তাহলে 2টো পয়সা হবে, মানুষ ওয়াজ শুনে শান্তি পাবে। না গজল বলে শান্তি, না আজান দিয়ে শান্তি, না তকবীর দিয়ে শান্তি, না লোক পেয়ে শান্তি। 8টার সময় উঠে 10টার সময় চলে যাচ্ছি, আজকে যেতে হবে। আর আমার ভাই আমার আটকাবে না, তার একটাই কারণ আছে,
আমার রাজারহাটে জলসা 10-11টায় ওখানে আমার টাইম দেওয়া আছে। তা এ বছরটা কোনো রকম করে গেলাম, যদি আল্লাহ আবার আমার তৌফিক দেয়, আমার ভাই যদি বলে যে সামনে বারে আপনার জলসা একটা থাকবে আর ওখানে 3 ঘন্টা ওয়াজ করতে হবে, ইনশাল্লাহ সেটাই হবে। কথা বুঝতে পারছেন না? আমি ছোট্ট করে দোয়া করব। তাহলে ওই যা হয়েছে জি হ্যাঁ দোয়া করি, আল্লাহ আমিন। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার তলাবা যিনি হেফজ করেছেন, আল্লাহ ওর কলিজায় কোরআন ভরে দিয়েছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস যা পর্যন্ত কোরআনকে মজবুত করে সিনা ভরে রেখে, আয় আল্লাহ এর আব্বা মায়ের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবে না। আল্লাহ আব্বা মায়ের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ পরিয়ে দেবে না। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আল্লাহ গ্রামবাসীদেরকে কবুল করুন, দাতাদেরকে কবুল করুন, যারা দান করতে পারেনি সকলের কবুল করুন। আল্লাহ গ্রামে আসমানি বালা আসমানে তুলে দেন, জমিনি বালা জমিনে দাবিয়ে দেন, রুজিতে কামাইতে ব্যবসাতে চাষাবাদে জল করে আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দেবেন। আল্লাহ জুমার দিনে মউত দেবেন, ইমানি হালতে মউত দেবেন, ইমানের কলমা পড়তে পড়তে মউত দেবেন, মউতের সময় বিশ্ব নবীর চাঁদ মুখ দেখবার মতো তৌফিক দেবেন। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।